মহাকুম্ভকে অপমান পর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে আসরে নেমে পড়ছেন তিনি, আমরা কখনো হিন্দু ধর্ম বিক্রি করে খাই না, মন্তব্য করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হিন্দু ধর্ম বিক্রি করে কারা খায় এই প্রশ্ন অনেকেই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, কারণ তিনি তার দায়িত্বে বলেছেন। তিনি বলছেন যে আমরা কখনো হিন্দু ধর্ম বিক্রি করে খাই না, বিধানসভায় দাঁড়িয়ে মন্তব্য করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হিন্দুরা যখন জেগে উঠেছে দিকে দিকে সনাতনী গর্জন, তখন আসরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুনবো। মানুষ তো ওদের নির্বাচিত করে পাঠিয়েছেন, তো এমন কি হলো যে আপনারা একটা ধর্মকে বিক্রি করে খাচ্ছেন? একটা ধর্মকে বিক্রি করে আমরা খাই না, আমরা সর্বধর্মকে সম্মান করি। কারণ এই মাটিতে রামকৃষ্ণ থেকে শিখেছি, রামকৃষ্ণ পরমহংসদেব সর্বধর্ম সমন্বয় শিখেছি, স্বামী বিবেকানন্দের থেকে শিখেছি, রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে শিখেছি, নজরুল ইসলামের থেকে শিখেছি, বুদ্ধং শরণং গচ্ছামির থেকে শিখেছি, পঞ্চানন বর্মার থেকে শিখেছি, রঘুনাথ মুর্মুর থেকে শিখেছি, প্রমথনাথ ঠাকুর থেকে শিখেছি, বাবা সাহেব আম্বেদকর থেকে, যিনি এই পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে নির্বাচিত হয়েছিলেন, সংসদে গিয়েছিলেন সর্বপ্রথম। সংখ্যালঘু ভোট নিয়ে আর মাথা ঘামানো নয়, 2026-এ বিধানসভা ভোটে চালিকা শক্তি হতে চলেছে হিন্দু মহাজোট। কারণ ইতিমধ্যে আসরে নেমেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ আরএসএস প্রধান মোহন ভাগবত। তিনি বর্তমানে সভা থেকে পরিষ্কার বলে দিচ্ছেন, আগে সমাজ পরিবর্তন তবেই তো রাজা পরিবর্তন। এবং এই কথা বলার পর এবং মাঠে ময়দানে কাজ শুরুর পর অনেকের বুকটা চিন 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 করছে। দেখো, এই ছবিগুলি দিল্লি ও মহারাষ্ট্রের বিজেপি সাফল্যের। পদ্ম শিবিরের এই বিপুল জয়ের নেপথ্যে কে ছিল জানেন? সংঘ পরিবার। বাংলাতে শত চেষ্টা করেও কিছুতেই ভোটের হাওয়া পালে টানতে পারছে না বঙ্গ বিজেপি। বছর ঘুরলেই ফের বিধানসভা ভোট বাংলায়, আর তাই এবার দিল্লি মহারাষ্ট্রের ফর্মুলাতেই খেলার সিদ্ধান্ত নিল আরএসএস। বাংলাকে পাখির চোখ করে ভোটের স্টিয়ারিং ধরল সংঘ পরিবার। 2021-এর বিধানসভা নির্বাচনে হিন্দুরা একত্রিত হয়ে তৃণমূল কংগ্রেসকে সরানোর জন্য ভোট দিয়েছিল। একটু পার্থক্য আছে, আর কিছু পার্সেন্টেজ বেশি দরকার, আর 4-5% ভোট বাড়ালে পরে হিন্দুরা একত্রিত হলে পরে 4% হিন্দু একত্রিত হলে পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ইসলামিক শাসন পশ্চিমবঙ্গ থেকে মুছে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যালঘু তোষণের পাল্টা এবার হিন্দু ঐক্যকেই হাতিয়ার করতে চায় আরএসএস। इस प्रेम का आधार है ध्येय निष्ठा। संपूर्ण हिंदू समाज को संगठित करते हुए हिंदू धर्म संस्कृति समाज का संरक्षण करते हुए अपने इस भारतवर्ष को परम वैभव संपन्न बनाना ये ध्येय है। ইতিমধ্যে পাড়ায় পাড়ায় জনসংযোগের কাজ শুরু করে দিয়েছেন সংঘ পরিবারের সদস্যরা। বাংলায় ব্যাপকভাবে বিস্তারও হচ্ছে সংঘের। 1925 থেকে 2011 530টি শাখা, 2011 থেকে 2025 2500টিরও বেশি শাখা, 2026 সালে আরও 700টি নতুন শাখা স্থাপনের লক্ষ্য। 2021 সালের তুলনায় কর্মীর সংখ্যা 40% বৃদ্ধি পেয়েছে। প্রত্যেক স্বয়ংসেবক বাড়ি বাড়ি গিয়ে যে কাজ উনি যে বলেছেন সেটা আমরা করব, পালন করব, এবং এটার মাধ্যমে আমরা যে জনসংযোগ মানুষের মধ্যে সেই জনসংযোগ করব। সে সারা বছর ধরেই রুটিন ওয়ার্ক করে, সেই রুটিন ওয়ার্কই আরএসএসের চলছে। জনসম্পর্ক, ব্যক্তি নির্মাণ, কার্যকর্তা নির্মাণ। তৃণমূল অবশ্য বিজেপি আরএসএসের হিন্দু ঐক্যকে ভোটের রাজনীতি বলেই দেখছে। শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে যারা হিন্দু ধর্মের গুরু বলে আমরা যাদের মানি, তারা যে কথা বলে গেছেন তার ধারে কাছে ওদের অস্তিত্ব নেই কোনো। ওরা এখন উন্নত ভোটের জন্য বলছেন। সংঘপ্রধান মোহন ভাগবতের দীর্ঘতম বাংলা সফর নিয়ে জল্পনা আগে থেকেই ছিল। তাহলে কি এই সফর থেকেই ঘুঁটি সাজাতে শুরু করলো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ? হাতে থাকে সামান্য সংখ্যালঘু ভোট নিয়ে আর মাথায় ঘামাচ্ছে না সংঘ পরিবার। হিন্দু ঐক্য খেলাই ঘুরাবে 2026-এ। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।